চুয়াডাঙ্গার পার্ক কৃষ্ণপুর মদনা ইউনিয়নের প্রতিটি গ্রামীণ সড়কের নামকরণ করা হয়েছে ওই এলাকার বীর মুক্তিযোদ্ধাদের নামে। ইউনিয়নের ৫৩টি সড়ক যেন মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের কথা বলছে। এটি সূর্য সন্তানদের নাম সংস্করণের পাশাপাশি দ্যুতি ছড়াচ্ছে গ্রামের রাস্তায়ও। এক একটি সড়ক তরুণ প্রজন্মের কাছে গল্পের নতুন অধ্যায়ের মতো। চুয়াডাঙ্গা থেকে জহির রায়হান সোহাগের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। পিচডালা গ্রামীণ সড়কের প্রবেশ মুখে চোখে পড়বে বীর মুক্তিযোদ্ধার নাম। এক একটি সড়ক পরিচিতি পেয়েছে এক একজন মুক্তিযোদ্ধার নামে, যারা সবাই এই গ্রামের সন্তান। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী পার্ক কৃষ্ণপুর মদনা ইউনিয়নের প্রতিটি গ্রামেই ৫৩ জন বীর সেনা নামে রয়েছে সড়ক। কেউ পৃথিবী ছেড়েছেন, কেউ রয়েছেন জীবিত। স্মৃতি হয়ে সড়কে সড়কে ছড়িয়ে রয়েছে তাদের নামের সঙ্গে মিশে থাকায় ৭১-এর মুক্তিযুদ্ধের ঘটনাবলী। প্রত্যেক মুক্তিযোদ্ধার নামে একটা করে নাম ফলক করা হয়েছে এবং এই পরবর্তী প্রজন্ম এরা জানতে পারবে যে এরা মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করে এবং তারা মৃত্যুবরণ করেছে। আমাদের এই সড়ক আমার নামে করে দিয়েছে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ যতদিন থাকবে চিরদিন আমাদের এই নাম যেন স্মৃতি থেকে যায়। আমাদের গ্রামে যে মুক্তিযোদ্ধা ছিল তার নাম অনুসরণে এই রাস্তাঘাট করা হয়েছে। এই বাংলাদেশ যতদিন থাকবে নাম স্মরণ ততদিনই থাকবে। গ্রামের এক একটি সড়ক যেন নতুন প্রজন্মের কাছে গল্পের নতুন অধ্যায়ের মতো। আমাদের যে নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্ম এই সড়ক ফলক থেকে যে মুক্তিযোদ্ধা সম্বন্ধে জানতে পেরেছে, এই জিনিসগুলো সারা জীবন টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের। রাস্তাগুলোর নামকরণ মুক্তিযোদ্ধাদের নাম অনুযায়ী করা হয়েছে। এর মাধ্যমে আমরা তরুণ প্রজন্ম অনেক কিছু মুক্তিযোদ্ধা সম্পর্কে জানছি, তাদের ভাষা সম্পর্কে জানছি। তাছাড়াও জানছি আমাদের গ্রামে কে কে মুক্তিযোদ্ধা হিসেবে ছিলেন তাদের সম্পর্কে জেনেছি। বছর ৫ আগে শুরু হয় এমন উদ্যোগ, মূলত গ্রামের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস ধরে রাখতেই এমন পরিকল্পনা। যে বীর যারা মুক্তিযোদ্ধা তাদের স্মৃতি সারা জীবন ধরে রাখা প্রয়োজন। এরকম একটি চেতনা বা এরকম একটি ইচ্ছা শক্তির থেকেই এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানার প্রয়াসে গেজেটভুক্ত যারা আছেন তাদের বিভিন্ন গ্রামে আমরা সড়ক চিহ্নিত করে তাদেরকে আমরা নাম ফলক স্থাপন করি। আমি বীর মুক্তিযোদ্ধাদের তালিকা সংগ্রহ করি। আমাকে সহযোগিতা করেছিলেন তৎকালীন আমার ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্ধা তমসের আলী, তিনি মারা গেছেন। তিনি সেই সময় আমাকে ওতপ্রোতভাবে সহযোগিতা করেছেন এবং যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা সহযোগিতা করে নামগুলো আমি সংগ্রহ করেছি এবং গেজেটভুক্ত যারা আছেন তাদের বিভিন্ন গ্রামে আমরা সড়ক চিহ্নিত করে তাদেরকে আমরা নাম ফলক স্থাপন করি। শুধু একটি ইউনিয়ন নয়, জেলার প্রতিটি স্থানে এমন উদ্যোগ নেওয়া হলে মুক্তিযুদ্ধের ইতিহাস টিকিয়ে রাখা সহজ হবে বলে মনে করেন এলাকাবাসী। নাদিরা সুলতানা, RTV।